আইয়ুব তাহির কুর্দি ভিতর থেকে आवाज দিলেন, এ কাম্বা ওলি আল্লাহ মুর্দা नहीं है, ওলি আল্লাহ तब भी जिंदा अब भी जिंदा কিয়ামত तक जिंदा रहेगा। বড় করে বলেন সুবহানাল্লাহ। অটোমান সাম্রাজ্য নাম শুনেছেন? 1909 সালে অটোমান সাম্রাজ্যের পতন হয়েছে। এর আগে পুরো আরব বিশ্বে যে সৌদিয়া বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, সিরিয়া বলেন, মিশর বলেন, ইরান বলেন, ইরাক বলেন, এগুলো সব মিলায়া ছিল জাজিরাতুল আরব। তুরস্ক সহ যখন এই তুরস্ককে জাজিরাতুল আরবকে ভেঙে দিল, মুসলমানদের শক্তিগুলা টুকরা টুকরা হয়ে গেল। এই তুরস্ক অর্থাৎ জাজিরাতুল আরব যখন ছিল, ওই সময় অটোমান সাম্রাজ্যের এক জমিদার এক আল্লাহর ওলির মাজারে গিয়েছিলেন। তো যাওয়ার পথে কিছু গাট্টিওয়ালা পাইছিল। কিওয়ালা? গাট্টিওয়ালা ধরে হদওয়া, এই যে আপনি জমিদার কোথায় যাচ্ছেন? বুঝা আমি হযরত আইয়ুব তাহের কুর্দি, হযরত আইয়ুব তাহের কুর্দি উনার মাজারে যাচ্ছি। তিনি বলতেছেন, হুজুর কিছু মনে করবেন না, কেন যাচ্ছেন? বলে তিনি তো ওলি। বলছি দূর দূর, মিশা কথা মিশা কথা, ইনি কোনো ওলি নয়, এগুলা বন্ড বন্ড, মরে গলে পচে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। এখন ওই আইয়ুব তাহের কুর্দির কথা শুনে ওই জমিদারও মনে করলেন, ওই অটোমান সাম্রাজ্যের জমিদার তিনিও মনে করলেন মনে হয় উনি ভণ্ড কোনো মাজার টাজার হবে। যাইয়া খাদেমকে গিয়ে বলতেছেন, এখানে কি করো? বলে মাজারের খেদমত করি। কিসের খেদমত? এগুলা বন্ড, এগুলা বেদাত, এগুলা শিরিক। এটা বলার দেরি, বোঝা আইয়ুব তাহের কুর্দি গুলো মরে গেছে। মরা বলার দেরি, আইয়ুব তাহের কুর্দি রওজার ভিতর থেকে কবরের দেওয়াল শরীফ ভেঙে পা দিয়ে এমন লাথি মারছে, এক লাথির চোটে রওজা থেকে বাইরে গিয়ে পড়ে গেল। আইয়ুব তাহের কুর্দি ভিতর থেকে आवाज দিলেন, এ কাম্বা ওলি আল্লাহ মুর্দা नहीं है, ওলি আল্লাহ तब भी जिंदा अब भी जिंदा কিয়ামত तक जिंदा रहेगा। বড় করে বলেন সুবহানাল্লাহ। জিন্দা রেখেছেন কে? আরো জোরে বলেন না কে? উনার পা মোবারক এখনো রওজার বাইরে, এখনো রওজার। নেটে সার্চ দিবেন হযরত আইয়ুব তাহের কুর্দি। ওনার নখগুলা বড় হয়, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কি কাটে? নখ কাটা হয়। আচ্ছা, মরা মানুষের নখ বড় হয় না মোচে খসে পড়ে যায়? তাহলে আল্লাহর ওলি মরা না জিন্দা? আরো জোরে বলেন না মরা না জিন্দা? এই জন্য আমরা যারা হযরত শাহ সুফি ইসমাইল সাহেব দরবারে যাই, আমরা কোন মরার কাছে যাই না, আমরা জিন্দার কাছে যাই। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য শায়ের বলেন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কে। ঠিক না? আরো মাওলানা হয় না হয়? আবার কিন্তু আসলে মাওলানা টাওলানা কিছু। মাওলানা তো উনি যার সাথে মাওলার কানেকশন আছে। মাওলানা উনি যিনি মাওলার সাথে কানেকশন করে দিতে পারে কি পারে না? গৌসুল আজম মাইজ ভান্ডারী পারে কি পারে না? ইসমাইল শাহ পারে কি পারে না? কেমন কানেকশন? মুফতি আজম বাহারুল উলুম সৈয়দুল মুনাজিরিন সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীকে শুধু একটা চোখের পলক নজর দিয়ে শুধু তার দিকে তাকালেন, একটা চোখের পলক পরিমাণ নজর দিয়ে শুধু তাকালেন, আল্লাহর কসম মুফতি আজম বাহারুল উলুম সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী গৌসুল আজম মাইজ ভান্ডারীর জন্য দেওয়ানা হয়ে গেলেন। আশেপাশের মৌলবীরা বলেন, ও হুজুর আপনি আমাদের নেতা, আপনি যদি এরকম হয়ে যান আমরা কোথায় যাব? আনছি আপনাকে মুনাজারা করার জন্য, এখন তো আপনি নিজেই দেওয়ানা হয়ে গেলেন। বলে ওরে তোরা বেয়াদবি করিস না, মাইজ ভান্ডারের শানে আঘাত করিস না, কারণ আমার হযরত গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলা শুধু একটা চোখের পলক আমাকে দান করেছেন। ওই চোখের পলক আমার মরা কলব এমন ভাবে জিন্দা হলো, আমি চোখ খুললে হযরত কিবলাকে দেখি, আর চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখি। সুবহানাল্লাহ বলেন না? এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এখন যে ক্ষমতা পাই নাই হেদের মন খারাপ আছে না নাই? আবু জাইলের একদিন ডাইকা তার এক দোস্ত কয়, দোস্ত কিছু মনে করিচ্ছা, ডাইনেও কেউ নাই বামও
আসলে কচ্ছা দেখি এই আখিরি নবী এটা ঠিক আছে এটা এনিভাবে শরীর মতো তাকায় তাকায় কয় আসলে বেড়া আখিরি নবী এটা বরহক সুবহানাল্লাহ করনা আখিরি নবীটা বরহক তো মানেন না কেন কয় আরে কেমনে মানতাম কারণ আল্লাহ ইনারা কেন নবী বানাইলো আমারে না বানাইয়া নাউজুবিল্লাহ বলেন না মানে হেতেও জানে যে ইনি হক কিন্তু মানে না কেন হেতেরে কেন ক্ষমতা দেয় নাই তো আল্লাহর ওলিকে ক্ষমতা দিয়েছেন কে কিন্তু আবু জেহেলের গোষ্ঠীরা নারাজ আছে না নাই দাড়িও আছে টুপিও আছে পাগড়িও আছে মিসওয়াকও আছে দিলাও আছে কুলুবও আছে সব আছে কিন্তু ঈমান জোরে বলেন না ঈমান কিন্তু আমাদের ঈমান আছে না নাই নবীও জিন্দা ওলিও আরো জোরে বলেন না বলিও এইজন্য সবাই বলেন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন কেন চিনলি গৌসুল আজম মাঝি ভান্ডারী কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন সালাতুনিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ তাহলে ওলি আল্লাহ মরানা জিন্দা তিনি দেখেন কি দেখেন না শুনেন কি শুনেন না দয়া করতে পারেন কি পারেন না হেতে কই মরি গেছে গই হেতে দিব কত এরকম আসেনি কতগুলা পাবলিক এগুলাকে আমরা পাবলিক টয়লেটে রাখি এগুলাকে আমাদের অন্তরে রাখি জোরে বলেন না রাখি আল্লাহর ওলি ও আমার হযরত ইসমাইল শাহ বাতিলরা তোমার বিরুদ্ধে বলে তুমি নাকি মরা তোমার নাকি ক্ষমতা নাই কবর থেকে তুমি কিছুই করতে পারো না ডাক মারে আমার আল্লাহ আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ আমার বলির শানে বিয়াদবি করিও না আমার বলিরা তো তারা নরম স্বভাবের মানুষ কেউ গালি দিলে তাকে উল্টা গালি দেয় না কেউ বদদুয়া করলে তাকে উল্টা বদদুয়া করে না কেউ যদি কষ্ট দেয় আমার বলিরা বিনিময়ে তাকে কষ্ট দেয় না আমার বলি কেমন আমি আল্লাহ বলতেছি বুখারী শরীফ খুলো কিতাবুর রিকাব বাবু তাওয়াজ্জু অধ্যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আমার দয়াল নবীর জবানে আমার আল্লাহ ঘোষণা করেন যাকে বলা হয় হাদিসে কুদসি আমার আল্লাহ বলেন আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ওয়া ইযা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি বসরাহুল্লাযী ইউবসিরু বিহি ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা আল্লাহু আকবার বলেন না এটা কি আমার পকেট থেকে বলছি নাকি দয়াল নবীর জবানে কে বলেছেন হাদিসে কুদসি যেটার মর্যাদা হাদিসের উপরে কোরআনের পড়ে অর্থাৎ যেগুলার সরাসরি কথা কার আল্লাহর কিন্তু কোরআনে আসে নাই কোথায় আসছে হাদিসে আসছে এটাকে বলা হয় হাদিসে কুদসি এই হাদিসে কুদসির মধ্যে বলেন আমার আল্লাহ তার পাক জবানে ঘোষণা করেন আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল আল্লাহু আকবার বান্দা ইবাদত করতে করতে আমার ইসমাইল শাহ ইবাদত করতে করতে আমি আল্লাহর এত কাছে চলে আসে আমি আল্লাহর প্রেম সাগরের মধ্যে আমার প্রেম সাগরের মধ্যে ডুব দেয় আমি তাকে আমার প্রেমাস্পদ করে নেই শুধু তাই নয় ও আমার ইসমাইল আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দান করি কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি তোমার কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন করে দেই ও আমার ইসমাইল শাহ তোমার কোন আশিক যদি পৃথিবীর এক প্রান্ত থেকে তোমাকে ডাক মারে তুমি তোমার রওজা থেকে শুনতে পাবা আমি আল্লাহ তোমাকে সেই ক্ষমতা দান করলাম সুবহানাল্লাহ বলেন
ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে গেছে। এখন ওলি আল্লাহ শুনে বলতেছে কে, কিন্তু মোল্লাই মানে না। তাহলে বোঝা যায় মোল্লা কয় প্রকার? কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? একটা হচ্ছে আল্লাহ ওয়ালা, একটা কি ওয়ালা, আরটা হচ্ছে শয়তান ওয়ালা। কি ওয়ালা? শয়তান কি ঘুরে গেরা মুলই নে, মানে বুঝে ফেললা। শয়তান কি ঘুরে মুলই নে, ডর মুলই মুলই ইতে ৯,০০০ কোটি বছর লেখাপড়া করছি তো ঘরে আল্লাহর কাছে কোনা ঘরে এর জমিনের এর কোনো জায়গা বাকি নাই কি ন করে সইদে ন করে, কিন্তু ইজ্জত দিতে জানে নাই পয়গম্বরকে, আল্লাহ ওয়ালাকে। আল্লাহর সঙ্গে সঙ্গে ওয়ার্নিং ছাড়া ডাইরেক্ট বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, এখান থেকে বের হও, তোমার জায়গা আমার কাছে নাই। ঠিক কি না? তাহলে আপনারা দাড়ি দেখলে, টুপি দেখলে, পাগড়ি দেখলে পাগল হওয়া যাবে? জোরে বলেন না যাবে? এখানে আমাদের এখানে কতগুলা মৌলই সুদূর বুদুর আছে। কি মৌলই সুদূর বুদুর? মুঁহ মে শেখ ফরিদ, বগল মে খদ্দা খদ্দাই আছে না নাই? এগুলো আমরা চিনি। এক সময় তারা লালদিঘির ময়দানে ইয়া নবী সালাম আলাইকা পড়েছিল। ঠিক কি না? যখন গেড়ি মোটা হয়ে গেছে তখন বলছে বেদা। ঠিক কি না? তাহলে ওনার হতাল্লাহ হাজল্লাহ মিল আছে না? এদের কথার কাজের মধ্যে কোনো মিল। এই যে বর্তমান যেগুলো লেটেস্ট মুফাসসির, এগুলার অতীত ভিডিও দেখতেছি, তারা মিলাদ করতেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এগুলার অতীত ভিডিও দেখতেছি, এগুলা পড়তেছে। গেড়ি যখন একটু মোটা হয়ে গেছে, জনপ্রিয়তা হয়ে গেছে, এখন বলছে সালাতুনিয়া, এগুলা পড়া যাবে? তাহলে বোঝা যাবে মৌলর গালার ফোন এক জায়গাতে গিয়ে কিন্তু খুন্দি কথা খাওয়ার দরিবের কোনো কুদরত। এই জন্য দাড়ি টুপি পাগড়ি দেখলে পাগল হওয়া যাবে না। বিশ্ববিখ্যাত এক মুফাসসির, আপনারা বলেন আর কি, উনি এক সময় বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, মানে হচ্ছে আমার দয়াল নবী, আমার নবী নূরুন নবী, আমার নবী জিন্দা নবী। আবার গেড়ি যখন মোটা হয়ে গেল তখন বলতেছে নবী মেডিন নবী, মেডিন নবী, মেডিন নবী। নাউজুবিল্লাহ বলেন। এরকম আছে না নাই? এগুলার নাম হচ্ছে মৌলই সুদূর বুদুর। এগুলোর নাম কি? মৌলই সুদূর বুদুর। ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না, কোনো সম্পর্ক। এই জন্য আমার আল্লাহ বলেন খবরদার, হাকিকাতান মাওলানা যদি পেতে হয় হযরত শাহ সুফি ইসমাইল শাহর মতো ওলি আল্লাহর কদমে যাও, কারণ তারাই হলো হাকিকি মাওলানা। মাওলার সাথে কানেকশন করায়া দিতে পারে কেমনে? কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, তাদের কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন। ওয়া বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ও আমার ইসমাইল শাহ, তোমার জবানের সাথে, তোমার চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন। আমি আল্লাহ যেরকম কুল কায়নাতকে দেখি, তুমিও তোমার রওজা থেকে তোমার আশিক, তোমার মুরিদ, তোমার ভক্ত সকলকে তুমি দেখতে পারবা। শুধু দেখতে নয়, ওয়া ইয়াদাইহুল্লাতি ইউবতিশু বিহা, ও আমার ইসমাইল শাহ, তোমার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন। তুমি হাত দিয়া যা করবা তা হয়ে যাবে। যেমন মুহসিন আউলিয়া হাত দিয়া যখন পাথরে হাত লাগাইলো, পাথর নৌকার মতো ভাসলো। শাহজালাল যখন হাত দিয়া জাইনামাজ নদীর উপর রাখলো, জাইনামাজ নৌকা হয়ে গেল। যেই রকম গৌসুল আজম মজবান্ডারি ৪২ মাইল দূর থেকে বদনা নিক্ষেপ করলো, সোজা যাইয়া বাগের মাথায় পড়লো। কিরে বদনা, ৪২ মাইল দূরে কেমনে গেলি? তোর কাছে কি কোনো পাখির মতো ডানা আছে? বলে না না না। তোর কাছে কি কোনো চাক্কা আছে? বলে না না না। তোর কাছে কি জেট বিমানের মতো কোনো ইঞ্জিন আছে? বলে না না না। কিরে বদনা, আমরা মারলে ১ মাইল দূরের কথা, আধা মাইল দূরের কথা, কোয়ার্টার মাইলও নেওয়ার ক্ষমতা।
কিন্তু তুই মারলে কেমনে? ও বদনা 42 মাইল দূরে গেলি। বদনা বলে ওরে গাদার ঘরের গাদা, তোরা তো বুঝলি না ওলি আল্লাহর পাওয়ার কেমন। আমি বদনা হতে পারি এমপির ঘরের বদনা নয়, আমি বদনা হতে পারি ইউনুস সাহেবের ঘরের বদনা নয়, আমি বদনা হতে পারি মন্ত্রীর ঘরের বদনা নয়, আমি বদনা হতে পারি মেম্বারের বদনা নয়, বদনা হতে পারি কাউন্সিলরের বদনা নয়, বদনা হতে পারি মেয়রের বদনা নয়। আমি বদনা হলেও আল্লাহর ওলির ওযুর বদনা, আল্লাহর ওলির সাথে লাগার কারণে আমি বদনা পাওয়ারফুল হয়ে গেলাম। মারা দেরি 42 মাইল দূরে চলে গেলাম। কারণ হলো একটা, আমার সম্পর্ক ছিল আল্লাহর ওলির সাথে। তো বদনা ওলিল লাগিয়ে দাম কমবি না বাইজি। আর আর ওলির দরবারে গেলে হতে বেদাত। তাহলে ইসমাইল শাহর লগে লাগি তাইলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? তাকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা ঘোষণা কার? আমার ওলি আল্লাহর দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয়, জোরে বলেন না কোনো ভয়। আমার হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে একজন নাস্তিকের সাথে, তাগুদের সাথে, যারা মূর্তি পূজা করে তার সাথে ঝগড়া লেগে গেল। আমার হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বলেন। আপনাদের মনোযোগ মাহফিলে আসেনি? আসেনি? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। একটু জিকির করেন, হক লা ইলাহা আলা ইলাহা, বলো লা ইলাহা লা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার সাথে একটু মহব্বতে পড়েন, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, হল জাগানো মদিনা রাখি আই তো সাহায়। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, হল জাগানো মদিনা রাখি আই তো সাই। হইত না পারে তারাও যারা আসলে মদিনা, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদার ধনী আত আর সাইবারে কিছু নাই, খোদার ধনী আত আর সাইবারে কিছু নাই, হল জাগানো মদিনা রাখি আই তো সাই, হল জাগানো মদিনা রাখি আই তো সাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। একটা মানুষ দরুদ শরীফ পড়ছিলেন আর মন নবর আত্মবের বালানলা দে একখানে মহব্বত করেন, সালাতুন ইয়া। ও বিরিয়ানি আছে না? নাই আজি আছে না? আগে বাগে নরম গেলে খেয়ে নেবে, আসো তো বলি হতো। একটা মহব্বত করেন, সালাতুন ইয়া। বাচ্চাগুলোকে বসাই দেন, এগুলো দৌড়াদৌড়ি করতেছে, সমস্যা হচ্ছে। এখন যার নাম বলছে হযরত মালিক বিন দিনার, বলে না মালিক বিন। মাঝে মধ্যে আল্লাহ বাতিলের সাথে মোনাজারা হয় কি হয় না? শেরে বাংলার সাথে বাতিলের মোনাজারা হয়েছিল না? এখন মালিক বিন দিনারের সাথে তাগুদের মোনাজারা হচ্ছে। সে বলতেছে তার আল্লাহ হক, মালিক বিন দিনার বলতেছে আমার আল্লাহ।
বলে তোমার আল্লাহর কি ক্ষমতা? বলছে আমার আল্লাহর অনেক ক্ষমতা। তোমার আল্লাহ কই? বলে আমার আল্লাহ সব জায়গায়। সুবহানাল্লাহ বলেন। তো তখন বললেন ঠিক আছে, তোমার আল্লাহ হক যে আমি কেমনে বুঝবো? ওই তাগুত অগ্নি পূজারক সে তার খোদার পক্ষে সাফাই গায়, কিন্তু মালিক বিন দিনার তিনি আমার আল্লাহর পক্ষে সাফাই গায়। মালিক বিন দিনার বলে কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? একজন। বলেন না কয়জন? একজন। মুনাজারা হইতে হইতে কেউ কারো কথা মানেন না। মালিক বিন দিনার বললেন তাহলে আসো তুমি তো আগুনের পূজা করো। এখন আমি আর তুমি দুইজন একটা কাজ করি, তুমি আর আমি একসাথে আগুনে ঝাঁপ দিব। কোথায় ঝাঁপ দিব? আগুনে ঝাঁপ দিব। আমার খোদা যদি সত্য হয় আমার আল্লাহ আমাকে বাঁচাবে। তুমি যে অগ্নি পূজা করো তোমার অগ্নি যদি হক হয় তোমাকে বাঁচাবে। তাহলে কিচ্ছা খতম, এখানেই শেষ। ঠিক কি না? ইয়ুত কিচ্ছা শেষ। তুমি আমার হাত ধরবা, আমরা দুজন একসাথে কি করব? লাভ দি। বাবা যদি আই লাভ দিম তুই নদিলে, ঠিক কি না? তুমি আর আমি একসাথে কি করব? লাভ দিব। যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে সে ভণ্ড, আর যে হক সে কি থাকবে? জিন্দা। আচ্ছা এটা কি সোজা বিষয়? আল্লাহর প্রতি কেমন প্রেম আল্লাহর বলি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো বাবা প্রেমের বড় দাম। আল্লাহর প্রেমিক যদি হতে চাও আল্লাহর বলি ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা কোনোদিন সম্ভব। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? আল্লাহর ওলির সোহবত কত দামি। মালিক বিন দিনার বলে আমি রাজি, তুমি রাজি কিনা বলো। কোথায় যাব দিবে? ফুকুরে? কোথায়? তুই দিবে না? তুই কবে দে সাসা আফুন জান বাসা আই বাসিলে খান নাম বাবন নাম আই মরে গেলে কি হইল? আর হইলে তুমি এখন আব্দুল খোয়াই, আব্দুল খোয়াই। এখন উনি বলতেছেন আল্লাহর যদি হক হয় এই আগুনে ঝাঁপ দিব। আমার আল্লাহ হক হলে আমাকে বাঁচাবে। তোর আল্লাহ যদি হক হয় তোকে বাঁচাবে, আমি চলে যাব। দুজন রাজি। একজনের হাতে সত্য করি উইতে ডর আর হনে জীবন অগ্নি পূজা করে। ইতো সদায় তোর শক্ত করে ধরে রেখে তুই দেখতে না ধরবে ইব সদায়ও তোর শক্ত করে ধরছি। এখন মালিক বিন দিনার আল্লাহর দিকে হাত তুলছি, আল্লাহ আমার জানের মালিক কে? আমার মৌতের মালিক কে? আমার নিঃশ্বাসের মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ। আমি তোমার জন্য মুবাহেলায় ঝাঁপ দিচ্ছি। আল্লাহ তুমি আমার পক্ষে সহায় থেকো। দুজন যার খোদার নাম নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিল। সুবহানাল্লাহ বলেন। 5 মিনিট আগুনের মধ্যে দাঁড়ায় আছে। দুজন আগুন থেকে দেখতেছে সমানভাবে দুজন বের হয়ে গেছে। যে অগ্নি পূজারক তার গায়ের একটা পশম পোড়া, মালিক বিন দিনারেরও একটা পশম পোড়া। মালিক বিন দিনার হু হু করে কেঁদে দিছে। আল্লাহ ও খোদা ইয়ে কি হইল দিয়া আয়ো ন জ্বলি ইব ন জ্বলে, তার মানে ইব হক আয়ো হক। আল্লাহ এটা কেন হইল? আল্লাহ তুমি ছাড়া তো এই কাজ কেউ। মালিক বিন দিনার ওই অগ্নি থেকে বের হয়ে ঘু ঘু করে কেঁদে দিলেন, মাওলা রে আমি যা করেছি তুই মাওলার জন্য করেছি। ও মাওলা এত বড় অপমান কেন হইলাম? আমার আল্লাহ ইলহাম প্রেরণ করলো। নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে ইলহাম। নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে ইলহাম। আল্লাহ ইলহাম করলো ও মালিক বিন দিনার তুই মন খারাপ করিস না।
তুই মন খারাপ করিস না। আমি কেন ওই তাগুত মূর্তি পূজারক, ওই অগ্নি পূজারককে কেন পুরাইলাম না তোর মন খারাপ? ওরে আমি আল্লাহ দেখতে পাইছি তোর হাতের সাথে ওই কাফেরের হাতটা লাগানো। সুবহানাল্লাহ বলেন না। তোর হাতের সাথে ওই কাফেরের হাতটা লাগানো। ও মালিক বিন দিনার, আমি তাকে পুড়াইয়া ছাই করে ফেলতাম। যেহেতু তোর হাতের সাথে, তুই ওলির হাতের সাথে ওই গুনাহগারের হাতটা লাগানো, মূর্তি পূজারকের হাতটা লাগানো, অগ্নি পূজারকের হাতটা লাগানো, তোর হাত লাগা থাকার কারণে, তোর হাতের সাথে সম্পর্ক থাকার কারণে, তোর ইজ্জতের দিকে তাকাইয়া আমি আল্লাহ তাকে জ্বালাই নাই, জ্বালাই নাই, জ্বালাই নাই। তোর হাতটা একটু ছেড়ে দে, তাকে আবার আগুনে নিক্ষেপ কর, দেখবি আমি জ্বালাইয়া পুড়াইয়া ছাই করে দিব। কিন্তু মালিক বিন দিনার, তোর হাতের সাথে লেগে থাকলে আমি তাকে জ্বালাবো না। সুবহানাল্লাহ বলেন না। এটা ক্ষমতা কার? জোরে বলেন না কার? তো ও তো কাফের, আমরা কি কাফের? আমরা কি মুসলমান? বলেন আমরা কি? ওই সময় কাফের ধরেছিল মালিক বিন দিনারের হাত, আর আমরা ধরেছি হযরত শাহ সুফি ইসমাইল শাহর হাত। সুবহানাল্লাহ বলেন না। তাহলে উনি বাঁচাইতে পারলেনি, পারে না? আরো জোরে বলেন না, পারে কি পারে না? এই জন্য শায়র বলেন, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, বুকের পাটা শক্ত আছে, বুকের পাটা মালিক মৌলা মাঝি ভান্ডারি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি। ওরে আমিও যার, আজরাইল তার, আরে দুইজন করি দুই চাকরি, আমিও যার, আজরাইল তার, দুইজন করি দুই চাকরি। আজরাইলে জান কবজ করে, আজরাইলে জান কবজ করে, আজরাইলে জান কবজ করে, আমি করি তোরে তাবেদারি, আমি কি মরণ, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি। সালা দুনিয়া মালিক বিন দিনারের হাতের সাথে হাত লাগার থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নামের আগুনের মধ্যে পুড়তে দেয়। জোরে বলেন না, দিছে? আগুন থেকে বাঁচাইছে কে? সে তো কাফের। তাকে কেন বাঁচাইলো? কারণ তার হাতটা কার হাতের সাথে? ওলির হাতের সাথে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ বলেন, সালাতুন ইয়া। তাহলে ওলি আল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে? ওনাদেরকে মর্যাদা দিয়েছেন কে? ওনাদের হাতের শক্তি দিয়েছেন কে? চোখের শক্তি দিয়েছেন কে? জবানের শক্তি দিয়েছেন কে? পায়ের শক্তি দিয়েছেন কে? আল্লাহ যদি দিয়ে থাকে, আল্লাহর কি দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য আমরা আল্লাহকেও মানি, রসুলকেও মানি, ওলিকেও। আরো জোরে বলেন না, মানে কি মানি না? এই জন্য শায়র বলেন, এ সংসারে কে আছে আর এমন দয়াবান, বলো এ সংসারে কে আছে আর এমন দয়াবান, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, বলো দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। এ সংসারে কে আছে আর এমন দয়াবান, এ সংসারে কে আছে আর এমন দয়াবান, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, বলো দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। সালা দুনিয়া। তাহলে আল্লাহর ওলির মর্যাদা আছে না নাই? ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা। হাগুই তোরা ডাস্টবিন, এগুলোর নাম হচ্ছে ডাস্টবিন। এগুলোর নাম কি? এগুলোর আর কোন নাম দিয়ে হইম না। গুসবে না হলো, বদদোয়া করিবে না হলো। তোরা দোয়া করলে আলহামদুলিল্লাহ, কে তুমি বদদোয়া করতে মনে হইলে ঘরে কোনো অসুবিধা
নাই আর আকীদা হক এই আকীদার লাই জান দিতেও রাজি আছি ঠিক কি না এগুলো নাই কোন নাম দিয়ে এগুলোর নাম হল বলদ মানে কি বলদ মানে বিরিশ না গায় হে সালা গুজবাই এলে বলদ খোদন আছে না নাই বলদ মানে বুঝছো তো যে বেতন দুবো কি নাই টমেটো নাই এগুলোর নাম কি এলে বলদ খোদন আছে না নাই মাঝে মধ্যে বলদ গরু ইন্ডিয়া তো নাই না নয় আর দেশ তো হোক এলে বলদ আছে না নাই এলে বলদ হোক যেগুলো আর উজুরে মাদ্রাসার প্রিন্সিপালের ফটো না লাইতো স্যার এগুলো নাম হল বলদ বলদ খন এলে আছে না নাই এদের সাথে আমাদের কোনো সম্পর্ক কেন নাই কারণ এরা হচ্ছে বলদ এদের আকীদা হচ্ছে বলদ গলত হ না ইনে বের না মাথা দে ইতারা আকীদা কি গলত ইতারা হইলি বলদ আকীদা গলত এতলে বইনফুত কল ফরদে খলত আর খলত হইজম না আরে বাসাইনা আছে না নাই জোরখন আছে না নাই কারণ আল্লাহর গলির হাত ধরলে কাফের যদি আগুন থেকে বাঁচে আমরা ইসমাইল শাহর হাত ধরলে আল্লাহ কি বাঁচাইতে পারে না আরো জোরে বলেন না পারে না এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন ওয়া আল্লাহু আলা তরিকাতি লা আসকাইনাহুম মাআন গাদাকা আল্লাহু আকবার বলেন কিরকম কি বলছেন ওয়া আন লাবিস্তাকামু আলা তরিকাতি যে তরিকতের উপর স্থির থাকবে অনেকে তরিকা মানে না আছে না নাই কিন্তু তরিকতের কথা কোরআনে আছে কিনা আছে কিনা ওয়া আন লাবিস্তাকামু আলা তরিকাতি তাহলে তরিকতের কথা আসেনি ইয়া কয় যে শুধু শরীয়ত তরিকত বলতে কিছুই তাহলে বোঝা যায় এরা কি বলদ জোরে করে ইন্না মাথা দে এগুলোর নাম কি বলদ এ ডর করে হইবে বলদ কল যেন চলে কারণ ইতারা এড়ো জ্বলিব ওড়ো জ্বলিব হনে হড়ে খবর আর এড়ো খুশি জান্নাত তো এড়ে বিরিয়ানি খাইম দে খুশি জান্নাত খোদার সাইম দে খুশি ঠিক কি না আল্লাহ কি বলছেন ওয়া আন লাবিস্তাকামু আলা তরিকাতি যেই ব্যক্তি তরিকতের উপর স্থির হবে স্থির মানে কি জানেন ইন্ডিয়াকে হালুগাড় ব্রিজ আছে না নাই না বুঝা ভাল্লার আর বোয়াল খালি খোয়ালো খালি হ না হ্যাঁ বোয়াল খাইলে বোয়াল এইন বাজে আর হইলাম যে কি খালি বোয়াল খালি বমানা খোয়াল খালি একম ব্রিজ তুয়াইলাম আর ওই কি জানি নাম এমতেকাল করে কি দে বাদল শাহ এক ব্রিজ উল্লাহ ব্রিজের নাম লইতে গিয়ে ইয়ার পর আর বেশি ইবের নাম কি মুসলিম উদ্দিন সাহেব ইবো হালুগাড় যাতে আন্দোলন শুরু করে কি বড় আল্লাহ তো তুইও যাবি ইয়ার পর আর বেশি দিন টিকি দেয় না আমারে ইয়ার পরে লাস্ট দি আর এডের এমপি সাহেব নাম কি দে সালাম সাহেব জাতীয় আন্দোলন তুললি সরকার হতে পারে দিয়ম 8,500 কোটি টাকা বাজেট আমা দেখে তো সরকারও দেখবারে ফেলেন করে হড়ে কি আহা আর বোয়ালো খালি হোয়ালো খালি আর ইউনুস সাহেব আইছি সিডেগিংগে হোয়ানো ইকের হোয়া মেডিট হইলে লোয়া আল্লাহ ইবের ইমানারও করে তো খোয়া আমিন খন হওয়া যদিও বা সুন্নিয়তের পক্ষে তো বেশি দেখা নজর তবে সিডেগিংগে হুয়া আল্লাহ যেন তারে ওলি আল্লাহর প্রতি মুহাব্বতর সেই বীজ যেন তার অন্তরত আল্লাহ ফয়দা করে দেয় আমিন খন আরো জোরে খন আমিন আর দোয়া করি আর বদদুয়া কারণ হেদায়েতের মালিক হন জোরে খন এখন আল্লাহ হেদায়েত দিতে পারে না পারে পারে এখনই বেশি বে দিতে পারে কিনা হই নাই বড় টলবল করে আল্লাহ যেন একখানে আর যে জিয়ে নাই বুই যে জিকে যাবে জগরা যেন কে খালুগাড়ে ব্রিজ পায় আমিন হন আবা তোরা আর দেন না পারে দেন কে ডর করে হন আমিন আর কে ব্রিজ রবা মাঝে মাঝে 3 ঘন্টা পরি থাকি দেবা এডে বই বাদাম সাবাইল লাইন হতে ভাইয়ম গোলাইন মাঝে মাঝে মাহফিলে মিস হয়ে যায় আল্লাহ যেন খালুগাড়ের ব্রিজ না আর দাম করে আল্লাহ মেহেরবানি করো আর ব্রিটিশরা বাইলে ফোন সাইছে ক্যারেট বেদ দিবি এলে শক্ত ব্রিজ তুই কিল্লে বানাইলি বাংলাদেশের কত ব্রিজ ভাই ফরিদার গুই তুই হত 200 বছর আগে বানাই দিয়ে কেন হবে
क्या खदवा अन लव इस्तकामु अला तरीकते इस्तेकामत बिरिजियन मजबूत कुंडी बेरे जुआर बाड़ाई लारी नफारे फिर दइलो मुर्शिद धरलो मुर्शिদের কদমে গেল ঈমান থাকতে হবে মজবুত তরিকতের মধ্যে স্থির নদীর মধ্যে পিলারও আছে আবার নদীর মধ্যে কসুরি ফানা জোয়ারে যায় উত্তরমিকে বাড়া যায় দে দৈনিকে কিন্তু কালুগাড়ি ব্রিজ নরেনি ওয়া আল্লাহ ইস্তাকামু আলা তরিকতে আল্লাহ বলছেন তুমি যদি তরিকতের উপর স্থির হতে পারো দণ্ডায়মান হতে পারো ইস্তেকামত থাকতে পারো লা আসকাইনাহুম মাআন গাদাকা আমি তোমাকে এমন একটা শরবত পান করায় দিব যে শরবতটা পান করলে তোমার কলব জিন্দা হয়ে যাবে মনে করে বলো সুবহানাল্লাহ মাআন গাদাকা বামানা শারাবান তাহুরা সুবহানাল্লাহ বলবেন না ওই শারাবান তাহুরা আমরা খেতে চাই কি চাই না আরো জোরে বলেন না চাই কি চাই না ওই শারাবান তাহুরা পেলে নারাজ না খুশি আরো জোরে বলেন নারাজ না খুশি এই জন্য ওলি আল্লাহর কদম সারা যাবে জোরে বলেন না সারা যাবে এই জন্য শায়র বলে মাওলা তুই রে তুই আওয়ালিয়া কেরে মাওলা তুই রে তুই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুর্শিদের দরবারে থাকলে আপনি যে তরিকা হন না কেন আপনি যদি মাইজভান্ডারি হন পাক্কা মাইজভান্ডারি হয়ে যান শাইন সাহেব বাবাজান কি বলেন হালাল খাও নামাজ আল্লাহ আল্লাহ সব সমস্যা মিটে যাবে সুবহানাল্লাহ বলেন না আপনি যদি হুজুর কেবলার মুরিদ হন তার প্রত্যেকটা হুকুম অক্ষর অক্ষরে কি করেন এখন ফিরের হুকুম না মানিলে তুই জান্নাতে যাইতে পারবি না ফিরে হদ দুই তো তার ধরে রেখি তুই আর হাত ধরি নরা হস হিন্দি বছর বছর ইউনুসাবর ব্যাংকত যায় যে শুধু গরজ গিলে তোর গালে তোর গরজ হালাল হারাম কোনো পার্থক্য আর হযরত কেবলা কি বলেছেন কবুতরের মতো বাসিয়া বাসিয়া তুই যাবে কুত্তর নান যা ভাইয়ু জেডে ভাইয়ু ডাস্টবিন নস এনে নস ব্যাংক আশা ব্যাংক লতা ব্যাংক জানা ব্যাংক জুতা ব্যাংক উদু সুদুর দিল ইউ আর দিউ আল্লাহ ব্যবসার হালাল করছে কিন্তু সুদুরে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ঠিক কি না এই জন্য বাবা আল্লাহর ওলিকে ধরলে ধরার মতো ধরো ওয়া আন লাভ ইস্তাকামু আলা তরিকতি লা আসকাইনাহুম মাআন গাদাকা আল্লাহ একটা শরবত পান করাবেন যেই শরবত পান করলে মরা কলব জিন্দা হয়ে যায় যেই শরবত পান করলে ওলি আল্লাহর দরবার টানে বেশি যেই সম্পদ যেই শরবত পান করলে বাজার ভালো লাগে কম মসজিদ ভালো লাগে বেশি যেই শরবত পান করলে সিনেমা দেখতে মন কম চায় ওলি আল্লাহ দেখতে মন চায় যেই শরবত পান করলে ঘরে থাকতে মন চাই কম মিলাদুন নবীর মাহফিলে মন চাই বেশি ঠিক কি না